আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হচ্ছে নারকেল। নারকেল আজকে ভর্তা করব। কারণ নারকেল জিনিসটা সবাই সব কিছুতে ব্যবহার করে, অনেক কিছুতে, কিন্তু নারকেল ভর্তাটা কিন্তু সবাই সচরাচর বানায় না বা ভিডিওতে আনে না। তা আমি ভাবলাম যে নারকেল ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তা আপনারা দেখুন, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন ভিডিও করি তখন কথা অনেক বলি, কিন্তু তারপর আমার কথাগুলো ফুল সাউন্ড না দিলে শোনা যায় না, কারণ আমার মাইক্রোফোন নেই। এর জন্য আমার কথাগুলো এডিট করে দিতে হয়। এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। তা আপনারা ভিডিওটা দেখেন, আশা করি সবার ভালো লাগবে। আবার নারকেল ভাজিও করা যায়, চিংড়া মাছ দিয়ে নারকেল ভাজি করা যায়, সেটাও অনেক ভালো লাগে। যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখেন নিয়মিত, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো আষাঢ় মাস, এখন আর ঠিক নাই। না, এইটা লড়ে না আপা, এইটা লড়ে না, এটা একেবারে ফাঁকা মনে হয়। লড়ে না, এইটা লড়তে আছে। এই যে নাইকেল পানি কি মিশিয়ে দিই। না ওরা না, কিন্তু পানি লড়ে, পানি মিষ্টি কিনা দেখি একটু। না, একেবারে পানিছে, ওনার জন্য পানি। ওই সব শোভা আমরা কি বলছো জানো, ওই মোবাইলটা আমার কাছে শুনে পড়া দেখছে যে সেরকম বলছে, খুলে এই সমস্ত দেখছে যে আগে তো সঙ্গে চলে এসে দিবি। এমনি মনে করছে যে আমাকে তো এই সমস্ত মানুষের দেখলে খারাপ হয়ে এগুলো দেখলে এইগুলো ডিলিট করতে হবে, ও করে দেবে। এইটা যদি বন্ধ করে দেয় তাহলে সে জীবনে কিছু করতে পারে না। এটা তো আর আমার নিষেধ করে নাই। যে আমার নারকেল কোরানো শেষ, এখন এগুলো আমি এখন বাটবো নারকেলটা। একবারই ফিনিশিং করে বাটবো। নারকেল তো আমার এক কেজি দিয়েও খেতে ইচ্ছা করে নারকেল। হুম, নারকেল জিনিসটা সবারই পছন্দ। নারকেল কেউ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই যে নারকেল পছন্দ করে না। তার সাথে এই যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ, এগুলো এখন এর সাথে আমি বাটবো নারকেলের সাথে। দিছি এই মাঝখানে বাটা দিতে, পরে আবার একটা বাটা দেবো, কারণ এক পিসা দিলে তো নারকেলের এই যে মরিচ, লবণ এগুলো একসাথে মিশবে না, এই জন্য আর একটা বাটা দিতে হবে। এই বাটাটা শেষ হয়ে গেলে, আমার বাটা শেষ, আমি দুইবার বাইটে নিছি, কারণ প্রথমবার বাটছি পুরোপুরি মানে মরিচ, পেঁয়াজ, লবণ এগুলো একসাথে মানে মিশে না, এই জন্য আমি আর একটা বাটা দিছি যাতে সব পেঁয়াজ, রসুন, লবণ একসাথে সব মিশে যায়, এই জন্য।
যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা দেখবেন যে ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা কিন্তু সবাই সচরাচর দেখায় না। আমি আবার একটু হাত দিয়ে একটু মিক্স করে নিলাম। আর স্বাদ মতন আপনারা আন্দাজ মতন লবণ দিয়ে নেবেন। যদি আপনারা বানান নারকেল ভর্তাটা আপনাদের কাছে যদি ভালো লাগে আর যদি বানান তাহলে এভাবে বানিয়ে দেখেন। এই যে আমার ভর্তারে দেখবো কেমন হয়েছে। এই যে সেই নারকেল ভর্তা। আর আজকে দুপুরে হয়েছে ডাল, এই যে ডাল আর হয়েছে এই যে আলু ভর্তা। তা প্রথমেই আমি একটু নারকেল ভর্তা দিয়ে খাই, কারণ অনেকদিন পর আলু ভর্তা এই নারকেল ভর্তা বানালাম। আসলে সুন্দর একটা রান্নার একটা ভিডিওতে আমি দেওয়া মনে হয় অসাধারণ হয়েছে, অসাধারণ, অনেক মজা হয়েছে নারকেল ভর্তা। সত্যি অনেক মজা হয়েছে। তো আমার রান্নার রেসিপিটা, এই নারকেল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।